আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 পরীক্ষার্থীরা। তো 24 সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটা জরুরি বিজ্ঞপ্তি বা জরুরি একটা নোটিশ প্রকাশিত করছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে যদি তোমাদের কয়েকটি পয়েন্ট আমি তোমাদের দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো জেএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অর্থাৎ তোমাদের জেএসসি এবং এসএসসি পাশের যে মার্কশিটটা রয়েছে সেটা কিন্তু এখানে চেয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। একই সঙ্গে এখানে 2 নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো জেএসসি এবং এসএসসি পরীক্ষার পাশ করে 24 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখানে একটা, এবং এখানে 3 নম্বরে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে ব্যবহারিক প্রাপ্ত নম্বর বোর্ডে। তো এখানে কিন্তু তারা 3টি বিষয় উল্লেখ করছে। এই 3টি বিষয় শিক্ষা বোর্ড থেকে কেন জানালো বা কিসের জন্য, বা এইগুলো তোমাদের দিতে হবে কিনা, বা এগুলো না দিলে তোমাদের ফেল আসবে কিনা, এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কিন্তু যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে, তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো ফার্স্ট অফ অল তোমাদের একটা কথা বলে রাখি, এই কাগজপত্রগুলো কি তোমাদের দিতে হবে নাকি কলেজের শিক্ষকরা দিবে, এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা পরিষ্কার হয়ে যাবে। তো 1 নম্বরে যেটা রয়েছে, দেখো প্রাইভেট পরীক্ষার্থী জেএসসি ও এসএসসি পাশের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। অর্থাৎ জেএসসি ও এসএসসি পাশের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট রয়েছে সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো পরীক্ষার নিয়ন্ত্রক জমা দিতে হবে ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা দপ্তরে কিন্তু এই কাগজপত্রগুলো জমা দিতে হবে। একই সঙ্গে 2 নম্বরে দেখো যে সকল পরীক্ষার্থী টেকনিক্যাল বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় পাশ করে 24 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জেএসসি ও এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। এটা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা টেকনিক্যাল বোর্ড থেকে একই সঙ্গে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি বা জেএসসি পরীক্ষা দিয়ে পাশ করছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফটোকপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত করে এটা আবার পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দিতে হবে। একই সঙ্গে এখানে 3 নম্বর তোমরা দেখতে পাচ্ছ, দেখো সকল পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ে ব্যবহারিক নম্বর প্রাপ্ত বোর্ডের ওয়েবসাইটে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে এখানে কাগজপত্র কথাগুলো উল্লেখ করা হলো, এগুলো কি তোমাদের দিতে হবে নাকি শিক্ষকদের দিতে হবে, এটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2024 এর অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য নিম্ন বর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। তোমরা দেখতে পাচ্ছ তারা কিন্তু এখানে উল্লেখ করছে 24 সালে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য নিম্নবর্ণিত তথ্য প্রেরণের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হলো। এখানে কিন্তু ভারপ্রাপ্ত কর্মকর্তা একই সঙ্গে অধ্যক্ষ বরাবর কিন্তু এই নোটিশটা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত করছে। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছে যে জেএসসি কাগজপত্র এসএসসির কাগজপত্র আমার কাছে নেই, এগুলো তো কলেজে জমা দেওয়া হয়ে গেছে। তো এগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, এগুলো কিন্তু কর্মকর্তা এবং অধ্যক্ষর বরাবর এই নোটিশটা প্রকাশিত করছে। এগুলো তোমাদের কাগজপত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অধ্যক্ষ কিন্তু এই কাগজপত্রগুলো ঠিকঠাক করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর যেটা রয়েছে সেখানে কিন্তু তারা এই কাগজপত্রগুলো জমা দিবে। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের কলেজ থেকে যদি ফোন দিয়ে বলে যে এই কাগজপত্রগুলো লাগবে, সেক্ষেত্রে তো তোমাদের নিয়ে যেতে হবে। আর যদি ফোন না দেয় সেক্ষেত্রে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। কলেজের শিক্ষক এবং কর্মকর্তারা এই কাগজপত্রগুলো রেডি করে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে কিন্তু তারা এই কাগজপত্রগুলো জমা দিবে, তোমাদের কিন্তু টেনশন করতে হবে না। তবে যেহেতু এটা শুধুমাত্র যশোর বোর্ড থেকে প্রকাশিত করছে, অন্যান্য বোর্ড থেকে যদি প্রকাশিত করে সেক্ষেত্রে সকলের জন্য কার্যকর করা হবে। আর যদি অন্যান্য বোর্ড থেকে যদি প্রকাশিত না করে সেক্ষেত্রে এটা যশোর বোর্ডের জন্য কার্যকর করা হয়েছে। যেহেতু নোটিশ প্রকাশিত করছে সেক্ষেত্রে যশোর বোর্ডের জন্য কিন্তু এটা কার্যকর করা হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।